ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ট্রেনিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছি, নতুন টেস্টনেট নিয়ে কথা বলছি, যেটা আমরা 3 থেকে 4 দিন আগে পেয়েছি, কিন্তু আপনাদেরকে শেয়ার করিনি। তার কারণ হচ্ছে আমি অর্ধেক বুঝে আপনাদেরকে শেয়ার করলে আপনারাও অর্ধেক বুঝবেন, পুরোটা আপনার প্রসেস কমপ্লিট করতে পারবেন না। তো আমি পুরো প্রসেসটা কমপ্লিট করে আজকে ভিডিওটা কভার করার চেষ্টা করছি। তো আমরা সরাসরি চলে যাব প্ল্যাটফর্মের দিকে। প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই হবে। দেন সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে কাজটা করে নেবেন। আচ্ছা, যখন আপনি ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন আপনি সরাসরি সোমনিয়ার টেস্টনেটের মূল পেজে চলে আসবেন, যেখান থেকে আপনাকে করতে হবে ওয়ালেট কানেক্ট। তো এই ওয়ালেট কানেকশনের সময় আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 5 বার এখানে সাইন ইন করতে হবে। তো আমি কানেক্টে ক্লিক করছি, মেটামাস্কে ক্লিক করব। সর্বপ্রথম আপনাকে একটা চেইন এখানে যুক্ত করতে হবে, যেটা হচ্ছে সোমনিয়ার নিজস্ব চেইন। তো আপনি চেইনটা কানেক্ট করলে এখানে রিকোয়েস্টটা ক্যান্সেল দেখাবে। দেন আপনি আরেকবার কানেক্ট করবেন, এখান থেকে কানেক্ট বাটন পাবেন, এটা কানেক্ট করা হয়ে গেছে। তো এরপর আপনি আরেকবার কানেক্টে ক্লিক করবেন, এখানে আপনি একটা সাইন ইন মেসেজ পাবেন, আপনি কনফার্ম চাপবেন। দেন অ্যাড রেফারেল, অর্থাৎ এখানে আপনাকে একটা রেফারেল বাধ্যতামূলকভাবে অ্যাড করতে হবে, অ্যান্ড কনফার্ম এবং রেফার্ড সাকসেসফুলি। অর্থাৎ আপনার কাজ মোটামুটি এই প্রসেসে শেষ। এবার আসি মূল কাজের দিকে। তো এখানে আপনি কোয়েস্ট দেখতে পাচ্ছেন, যে কোয়েস্টগুলো আপনাকে এক্সপ্লোর করতে হবে। আমি প্রত্যেকটা কোয়েস্ট স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই অ্যাড্রেসের উপর ক্লিক করে আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের যেটা করতে হবে, এইখানে আপনাকে একটা অ্যাড্রেস ইউজার নেম এখানে প্রথমে সেট করতে হবে। তো ধরুন আমরা একটা ইউজার নেম সেট করে দিচ্ছি আমাদের জিমেলের আদলে, অ্যান্ড দেন এখানে আপনাকে সেভ বাটনে ক্লিক করে ইউজার নেমটা সেভ করতে হবে। এখানে আপনার অ্যাড্রেসটা তো দেয়াই আছে, এইখান থেকে আপনি কানেক্টে ক্লিক করে আপনার ডিসকর্ডটাকে সর্বপ্রথম কানেক্ট করবেন। দেন এখান থেকে আপনি অথরাইজে ক্লিক করবেন, আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা এখানে অথরাইজ হয়ে যাবে এবং কানেক্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনাকে ডিসকর্ডে অবশ্যই জয়েন করতে হবে। আচ্ছা, তো আমাদের ডিসকর্ড কানেকশন কমপ্লিট। এখান থেকে আপনি কানেক্ট করবেন হচ্ছে টেলিগ্রাম। অ্যাকসেপ্ট করে দিলাম, আমাদের টেলিগ্রামে এখানে কানেক্ট হয়ে যাবে। জাস্ট এরা কিছুটা ভেরিফাই করবে, ভেরিফাই বলতে কিছুই না, জাস্ট আপনাকে একটু রিলোড নিয়ে দেখাবে। তারপর আমরা টুইটারটাকে এখানে কানেক্ট করব। ওকে, অথরাইজ করে দিলাম এবং আমাদের টুইটার কানেকশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের প্রোফাইল সেটিং কমপ্লিট। আমাদের প্রোফাইল সেটিংয়ে কী করতে হবে, একটা ইউজার নেম সেট করতে হবে, টুইটার, ডিসকর্ড এবং টেলিগ্রাম, এই 3টা জিনিস আমাদেরকে অ্যাড করে দিতে হবে। এইবার আমরা চলে যাব হচ্ছে কোয়েস্টের পেজে। কোয়েস্টের পেজে যাওয়ার জন্য আপনি সরাসরি যে সোমনিয়ার যে লোগোটা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবেন। এই প্রথম যে কোয়েস্টটা আছে এটা আপনি কমপ্লিট করতে পারবেন না, আপনি চলে যাবেন হচ্ছে সোমনিয়া যে প্লেগ্রাউন্ড আছে। আচ্ছা, এই প্লেগ্রাউন্ডেরটা পরে করব আমরা, তার আগে আমরা এই যে ডার্ক টেবল যে টাস্ক আছে এটা কমপ্লিট করব। আমরা এখানে একটা ক্লিক করব। এখানে টাস্কটা দেখেন, আপনাকে ফলো করতে হবে, দেন একটা রিটুইট করতে হবে, তারপর কানেক্ট করতে হবে হচ্ছে ডিসকর্ডকে। তো এইখানে আপনি সাইডে চলে আসলে দেখতে পারবেন ফলো দ্য অফিসিয়াল ডার্ক টেবল। ওকে, আপনি এইখানে ক্লিক করবেন, আপনার সামনে টুইটার পেজটা চলে আসবে, আপনি এখানে জাস্ট একটা ফলো করে দিবেন। ফলো করা কমপ্লিট, আপনি চলে আসবেন এইখান থেকে আপনি ভেরিফাই ফলো অ্যাক্টিভিটিতে ক্লিক করে নেক্সট টাস্কে চলে যাবেন। তারপর রিটুইট আপনাকে করতে হবে, এইখানে কিন্তু সমস্ত উপরে লিঙ্ক দেওয়া আছে, আপনি এইখানে ক্লিক করবেন রিটুইট অ্যান্ড লাইক। দেন আপনি একটা রিপোস্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন, তারপর এইখানে ভেরিফাই টুইটে ক্লিক করবেন। তারপর চলে আসবেন পরবর্তীতে কানেক্ট অ্যান্ড টু দ্য ডার্ক টেবল ডিসকর্ড, আপনি এইখানে ক্লিক করে ডিসকর্ডটাকে ওপেন করে নেবেন। ওকে ফাইন, আমরা ডার্ক টেবলের ডিসকর্ডে চলে এসেছি। এখন এইখানে খুব বেশি একটা প্রসেস দেখানোর কিছু নেই, জয়নিংটা একদম ইজি ডিসকর্ডে। তো আমি যেহেতু ফুল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো আমরা এখান থেকে ইন্ট্রোডিউস ইওর সেলফ, তারপর এইখান থেকে আপনি হাই লিখে দিতে পারেন, তারপর এখান থেকে নেক্সট অ্যানাউন্সমেন্ট, দেন আপনি এটাকে ক্লিক করবেন। আই থিঙ্ক আমাদের ভেরিফাই করতে হবে, আমরা ভেরিফাই অপশানে চলে যাবো, এখান থেকে সলভ ক্যাপচাতে ক্লিক করব। দেন এইখানে যে কোডটা আছে এই কোডটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে জয়নিং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভেরিফাই কোয়েস্টে একটা ক্লিক করব। আমাদের এখানে একটা কমপ্লিট দেখাচ্ছে, যদিও আমরা 2টা টাস্ক বা 3টা টাস্ক কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা করব কি, একটা রিফ্রেশ। আচ্ছা, এটা কমপ্লিট, আমাদের 60 পয়েন্ট আমাদের এখানে যুক্ত হয়েছে। তার আগে আরেকটা বিষয় দেখিয়ে নিই, আপনি প্রত্যেক দিন কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি চলে আসবেন আপনার অ্যাকাউন্ট পেজে এবং এইখানে আপনি জিএম নামক একটা অপশন পাবেন। এই জিএমে আপনি ডেলি একটা করে ক্লিক করবেন, যেন আপনার স্ট্রিকটা সেফ থাকে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোয়েস্টে চলে যাব। এই কোয়েস্ট কমপ্লিট, তারপর আমরা চলে যাব এইখানে। আচ্ছা, দেখি এখানে কি কোয়েস্ট আছে। এই কোয়েস্টটা কমপ্লিট করলে আপনি টোটাল 45 পয়েন্টস পাবেন। এখন এই কোয়েস্টটা কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা যদি আমি বাংলা এলাবোরেট করার চেষ্টা করি, আপনাকে কিছু পরিমাণ এসটিটি টোকেন্স, এসটিটি হচ্ছে সোমনিয়া টেস্টনেটের টোকেন, এই টোকেনটা আপনি রিসিভ করবেন কোনো এক মেম্বারের কাছ থেকে। এখন এই কাজটা আপনি কিভাবে করবেন, আপনি এদের ডিসকর্ডে যেতে পারেন। ডিসকর্ডে গিয়ে এই সেন্ড অ্যান্ড রিসিভ নামে একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিতে পারেন। এটা হচ্ছে এক ওয়ে। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনি ভিডিওতে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন,
আমরা আপনাকে কিছু পরিমাণ টোকেন পাঠিয়ে দিব, তাহলেও কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড গেট এসটিটি টোকেন্স। এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে ফসেট ক্লেম করতে হবে। আপনি পরবর্তী টাস্কে যদি যান তাহলে আপনাকে এই লিঙ্কে যেতে হবে। আচ্ছা, এই পেজে আসার পর আপনি এখানে কানেক্ট বাটন পাচ্ছেন, আপনাকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ওকে, আমরা কানেক্ট করলাম। কানেক্ট করে এবার আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো গেট এসটিটি টোকেন্স আপনি যখন ক্লিক করবেন রিকোয়েস্ট টোকেন্সের উপর, আপনার অ্যাড্রেসটা এখানে অটোমেটিক থাকবে যেহেতু আপনি কানেক্ট করেছেন। আপনি গেট এসটিটিতে ক্লিক করবেন, আপনার টোকেনটা তারা সেন্ড করে দিয়েছে। আচ্ছা, যখন আমি ট্রানজ্যাকশন হ্যাশে ক্লিক করলাম তখন আমি সরাসরি এখানে চলে আসলাম এবং যে ট্রানজ্যাকশন হ্যাশটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এখানে প্রসেস হয়নি। এই সমস্যাটা অনেকের হয়েছে এবং আমি প্রথম যে আইডিতে করেছিলাম সেখানেও এই প্রবলেমটাই হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সরাসরি এদের ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে যাওয়ার শর্ত হচ্ছে আপনি এই পেজে এসে আপনি এখান থেকে নিচে ক্লিক করবেন ডিসকর্ডের আইকনের উপরে, তারপর আপনি সরাসরি এদের ডিসকর্ডে গিয়ে আপনি গেট ভেরিফাইডে ক্লিক করে, আচ্ছা ভেরিফাই বিষয়টা দেখায়, আপনি ভেরিফাই একটা ক্লিক করবেন, এটা সোমনিয়া ডিসকর্ডের ভেরিফিকেশন। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনাকে আদার ওয়েবসাইটে এটাকে ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ ক্যাপচা বটে এটাকে ভেরিফাই করতে হবে। তো ক্যাপচা বটে ভেরিফাই করার জন্য আপনাকে সর্বপ্রথম লগ ইন করতে হবে উইথ ডিসকর্ড। ডিসকর্ডের কানেকশন আপনার এখানে থাকতে হবে। ওকে, আমরা অথরাইজ করলাম। দেন এইখান থেকে আপনি আরেকবার ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ভিজিট সাইট। এখন এইখান থেকে আপনি ভেরিফাই একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্যাপচা আসছে, হোল্ড টু ভেরিফাই। আচ্ছা, আমার ভেরিফিকেশন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো প্রথম যে টাস্কটা ছিল সেন্ড অ্যান্ড রিসিভ টোকেন্সের, এটা আপনি চাইলে এখানে এইভাবে করতে পারেন, আদারওয়াইজ আপনি ম্যানুয়ালি কমেন্টে অ্যাড্রেস দিতে পারেন, সেখানে আমরা কিছু এসটিটি পাঠিয়ে দিব। তো আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব অ্যান্ড লিখে দিলাম সেন্ট মি সাম। এবং দেখতে পাচ্ছেন একজন আমাকে রিপ্লাই দিয়েছে যে আমাকে চেক করতে বলছে। তো এখন যদি আমি আমার অ্যাড্রেসটাকে চেক করি একটু এসটিটি টোকেন্সের, আচ্ছা এইখানে ব্যালেন্সটা আমাকে দেখাচ্ছে না যদিও, ওকে আমাদেরকে কিন্তু ব্যালেন্সটা পাঠিয়ে দিয়েছে তারা। আচ্ছা, এইবার আমরা চলে যাব হচ্ছে এইখানে এই সোমনিয়া ব্লকচেন যেটা আছে এটার এক্সপ্লোরারে চলে আসলাম এবং এইখানে এখনও ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে না, যাই হোক। আচ্ছা, এখানে মোটামুটি আপনাকে 1-2 মিনিট অপেক্ষা করতে হবে। 1-2 মিনিট অপেক্ষা করার পর আপনি এই ট্রানজ্যাকশনটা আপনার ওয়ালেটে দেখতে পারবেন। তো এইখানে আপনি জাস্ট এইটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন, কপি করে আমাদের যে টাস্কটা ছিল সেই টাস্কের পেজে আমরা চলে যাব। টাস্কের পেজে যেহেতু আমরা প্রথম টাস্ক এখানে কমপ্লিট করেছি অ্যান্ড দেন আমরা সাবমিটে ক্লিক করব। আমাদের এটা সাবমিট হয়ে গেছে, এখন জাস্ট তারা চেক করে আমাদেরকে সাকসেসফুলি সাবমিটেড দিয়ে আমাদের টাস্কটা কমপ্লিট করে দিয়েছে। তারপর আমরা যদি নেক্সট টাস্কে যাই, রিকোয়েস্ট অ্যান্ড গেট এসটিটি টোকেন্স, এটা তো আমরা দেখালাম আমরা এসটিটি টোকেন্সের রিকোয়েস্ট করেছি কিন্তু আমরা রিসিভ করিনি। তো এর জন্য আমরা কি করব, আমরা ডিসকর্ডে যাব, গিয়ে জেনারেলে লিখব, আমাদের অ্যাড্রেসটা দিব আগে। আই ক্লেম ফসেট বাট ডিড নট রিসিভ দো ইট ওয়াজ সাকসেসফুল। যেহেতু এটা সাকসেসফুল হয়েছিল কিন্তু আমরা ফসেটটা এখনো ক্লেম করতে পারিনি। তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস প্রেফার করব, সেটা হচ্ছে প্রথম যে টাস্কটা আছে অর্থাৎ রিসিভ অ্যান্ড সেন্ড টোকেন্স, এই যে টাস্কটা আছে এই টাস্কটা আপনি আগে কমপ্লিট করে নেবেন, তারপর আপনি গিয়ে ফসেটের রিকোয়েস্টটা দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফসেট রিসিভ করিনি, কিন্তু হয়তো কিছু পরিমাণ ব্যালেন্স রিসিভ করেছি, যার জন্য আমাদেরকে এই টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে লাস্ট টাস্কে, অর্থাৎ আমাদের কিছু কিছু এসটিটি টোকেন যে কোনো একজনকে অথবা এর থেকে বেশি জনকে পাঠিয়ে দিতে হবে। এখন এটা আপনি কিভাবে পাঠাবেন, এটার জন্য আপনাকে ডিসকর্ডে যেতে হবে না, আপনি সেন্ড টোকেন্সের উপর ক্লিক করে এখানে র্যান্ডম অ্যাড্রেস দিবেন, দিয়ে এই পরিমাণ অ্যামাউন্ট চুজ করে এখানে সেন্ড এসটিটিতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দিলাম, আমাদের এই সেন্ডিংটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এর জন্য আমরা আবারও চলে যাব ব্লক চেইনে, এই এক্সপ্লোরার থেকে আমরা এটাকে কপি করব, কপি করে দিব হচ্ছে এই পেজে সাবমিট। ওকে, মোটামুটি এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদেরকে অনেক ঘুরতে হলো। তো আমি সংক্ষিপ্তভাবে এটাকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ডিসকর্ডে যাবেন, ডিসকর্ডের লিঙ্ক আপনি পেয়ে যাবেন এইখান থেকে ডিসকর্ডটা ওপেন করে সেখানে জয়েন করবেন। সেন্ড এবং রিসিভ নামের একটা চ্যানেল আছে, সেইখানে গিয়ে আপনি আপনার অ্যাড্রেসটা পেস্ট করে বলবেন যে আমাকে কিছু এসটিটি সেন্ড করো। আচ্ছা, সেন্ড করলে আপনি আপনার অ্যাড্রেস থেকে ব্লক চেনে যাবেন, আমি এক্সপ্লোরার লিঙ্কটা দিয়ে দেবো, সেইখান থেকে আপনি আপনার ট্রানজ্যাকশনটা ট্র্যাক করে একটা ট্রানজ্যাকশন হ্যাশ পাবেন, সেই হ্যাশটা কপি করে প্রথম টাস্ক হিসেবে সাবমিট করবেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড গেট এসটিডি টোকেন্স, এটা আপনাকে ফসেট থেকে ক্লেম করতে হবে। ফসেটের জন্য আপনি এখানে ওয়ালেট কানেক্ট করে রিকোয়েস্ট এসটিডি টোকেন্সে ক্লিক করবেন অ্যান্ড গেট এসটিডিতে ক্লিক করলে আপনাকে আপনার ফসেটটা তারা সেন্ড করে দিবে, যদি সাকসেসফুল দেখায় তখন আপনি ক্লেম করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে একটা এসটিটি টোকেন্স, সরি একটা না, কিছু পরিমাণ এসটিটি টোকেন্স একজনকে অথবা কয়েকজনকে সেন্ড করতে হবে, একজনকে সেন্ড করলেই চলবে। তো এটা সেন্ড করার জন্য আপনি এই পেজে আসবেন, তারপর এখানে একটা র্যান্ডম অ্যামাউন্ট চুজ করবেন, একটা র্যান্ডম অ্যাড্রেস চুজ করে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে সেইখানে যে ট্রানজ্যাকশন হ্যাশটা আপনি পাবেন এটা এনে পেস্ট করে দিবেন। আপনার কাজ এখানে তিনোটাই কমপ্লিট। তো 60 এবং 45 অর্থাৎ 95 পয়েন্টের কাজ আমরা করে ফেলেছি, সরি 105 পয়েন্টের কাজ করে ফেলেছি।
তারপর হচ্ছে সোমনিয়া টেস্টনেট ওডিসি সোশ্যাল। আচ্ছা, এইখানে আপনি পাচ্ছেন হচ্ছে 70 পয়েন্ট। এই টাস্কটা আপনি কিভাবে করবেন সেটাও দেখাই। আচ্ছা, এইখানে কাজ করার জন্য কি কি লাগবে এগুলো আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি, জাস্ট আমরা ফলো করি হচ্ছে সোমনিয়াতে। টেলিগ্রাম আমরা কানেক্ট করেছি, ইউজার নেম আমরা দিয়েছি, ডিসকর্ড কানেক্ট করেছি, টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করেছি। এইখান থেকে আমরা এইখানে জাস্ট অ্যারো বাটনে চাপবো, কানেক্ট টেলিগ্রাম অ্যান্ড দেন ভেরিফাই ইউজার লিঙ্কিং। আচ্ছা, আমরা ভেরিফাই তো করেছিলাম, দেখি আমরা আরেকবার অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। আচ্ছা, ইউজার নেমটা এখানে সেভ করিনি মেবি, সেই ইউজার নেমটা আমরা সেভ করে দিচ্ছি। আচ্ছা, এবার ইউজার নেম সাকসেসফুলি আপডেট হয়েছে, কজ মেবি এটা মাল্টিপাল ইউজার নেম ছিল, অর্থাৎ এর আগে এই ইউজার নেমটা ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা আবার কোয়েস্টের পেজে চলে এসেছি। এইখান থেকে আমরা বাকি কোয়েস্টগুলো দেখি। ভেরিফাই ইউজার নেম লিঙ্কিং, ওকে এটা কমপ্লিট। কানেক্ট ডিসকর্ড এটাও আমরা কমপ্লিট করেছি। তারপর কানেক্ট এক্স অ্যাকাউন্ট এটাও আমরা কমপ্লিট করেছি। অ্যান্ড এইখান থেকে প্লিজ ক্লিক হেয়ার। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে সোমনিয়াকে ফলো করে দিব, ফলো অ্যান্ড ভেরিফাই ফলো অ্যাক্টিভিটি। আমাদের এই টাস্কটাও এখানে কমপ্লিট হয়ে যাবে 70.1 পয়েন্টের জন্য। আচ্ছা, সবগুলো পেজ আমরা আগে কেটে দিই, কজ এরপর আমাদেরকে একটু কষ্টসাধ্য কাজ করতে হবে। ওকে, আমরা এটাকে রিফ্রেশ করি এবং আমাদের টাস্ক এখানে কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা অন্য টাস্ক কমপ্লিট করব। ছোট ছোট যে টাস্কগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে। সোমনেট টেস্টনেটের এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি একটা টাস্ক এখানে কমপ্লিট করতে পারবেন না, সেটা হচ্ছে বাই এনি অফ দ্য মিম কয়েন্স, কজ এটা অলরেডি ফিনিশড হয়ে গেছে। পরবর্তীতে অ্যাভেলেবেল হলে আপনি সেটা করতে পারবেন। তো এইখানে রিকোয়েস্ট অ্যান্ড গেট ইউএসডিটি টোকেন্স আছে, এইখান থেকে আপনি চলে যাবেন মিম কয়েন্সের দিকে, ওই লিঙ্কে ক্লিক করে তারপর এখানে আপনি মিন্ট 1000 এস ইউএসডিটিতে দিবেন। আপনাকে এখানে টোকেনটা মিন্ট করতে হবে। তো এখান থেকে আমরা চেক ব্যালেন্সে ক্লিক করে আমাদের এই টাস্কটা এখানে কমপ্লিট করে নিই। আর এই টাস্কটা ছেড়ে দিব। এখানে আমরা কিছু পরিমাণ পয়েন্ট পেয়েছি, তারপর আমরা ক্যাম্পেইনের পেজে চলে যাব আরেকবার। এবার এইখান থেকে আমরা সবচেয়ে বড় ক্যাম্পেইনটা করব, সেটা হচ্ছে সোমনিয়া প্লেগ্রাউন্ডের ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইনটা করার জন্য আমাকে অ্যাটলিস্ট 2 দিন অপেক্ষা করতে হয়েছে, বিকজ এটার ওয়েবসাইটটা খুবই স্লো। তো আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব যে কীভাবে আপনি কি করবেন। আচ্ছা, এইখানে আগে টাস্কটা পড়েন, ফলো প্লেগ্রাউন্ড, আপনাকে এক্সে ফলো করতে হবে। তারপর হচ্ছে একটা ওয়ার্ল্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, সেই ওয়ার্ল্ডে আপনাকে 2 জনকে ইনভাইট করতে হবে। তো ইনভাইট কীভাবে করবেন সেটাও দেখাবো। একটা অ্যাভাতার আপনাকে মিট করতে হবে এবং একটা ওয়ার্ল্ড আপনাকে ভিজিট করতে হবে। তো চলেন কাজ শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যাব হচ্ছে এই যে প্লেগ্রাউন্ড সোমনিয়া নেটওয়ার্ক আছে, এইখানে চলে যাব। এবং আমি আগেই বলেছি এটা কিন্তু খুব স্লো, ওকে। তো এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন আপনার মেটামাস্ক দিয়ে, যে মেটামাস্ক দিয়ে আপনি কাজ করছেন, যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করছেন। আচ্ছা, এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে আরেকবার। আমরা এখানে কানেক্ট করে নিলাম, আমাদের কানেক্টিং এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব হচ্ছে গ্যালারিতে। আচ্ছা, গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আচ্ছা, আমরা এটাকে চুজ করে সি টোকেন্স একটা ক্লিক করব, তারপর ট্রাই ইন প্লেগ্রাউন্ডে ক্লিক করব এবং এখানে আপনার ড্রিমটা জেনারেট হবে। এই পেজটা আপনি কাটবেন না, এই পেজটা কাটার দরকার নেই, এটা লোড হতে থাক। কয়েকবার লোড হওয়ার পরে যদি আপনার মনে হয় যে না এবার আমি আরেকবার রিফ্রেশ করি, তাহলে আপনি রিফ্রেশ করে দেখতে পারেন যদি আপনার এটা ক্রিয়েট না হয়। তো এইখানে 3টা ভিলেজ আছে, সরি 3টা ওয়ার্ল্ড আছে। একটা হচ্ছে আপনার সোমনিয়া স্নো, একটা সোমনিয়া ভিলেজ, আর একটা হচ্ছে সোমনিয়া সিটি। তো আপনি কি করবেন, আপনি এইখান থেকে হচ্ছে সিটিটাকে চুজ করবেন। তারপর এখানে আইটেম আছে, এইখান থেকে আইটেম থেকে আমরা একটা সিলেক্ট করে দিই। ওকে, সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা আচ্ছা বিল্ড আইটেমে ক্লিক করবো না, আমরা এই যে ওয়ার্ল্ডের আইকন আছে এখানে একটা ক্লিক করব, তারপর ক্রিয়েট ওয়ার্ল্ড একটা ক্লিক করব। এইখানে আপনি একটা নাম দিতে পারেন, যেহেতু আমার ইউজার নেম আমি যেভাবে সেট করেছি, তো আমি এখান থেকে ক্রিয়েট ওয়ার্ল্ডে ক্লিক করব। আচ্ছা, আমাদের এই ওয়ার্ল্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আপনি যখন সোমনিয়া ভিলেজ সিলেক্ট করবেন তখন দেখবেন যে এটা শুধুমাত্র রিলোডই নিতে থাকবে, আপনার ওয়ার্ল্ডটা ক্রিয়েট হবে না। তো এখানে আপনি ইনভাইট ইউর ফ্রেন্ড বাই শেয়ারিং দিস ইউআরএল পেয়েছেন, এটা আপনি কপি করবেন। ওকে, কপি করার পরে আপনি এটাকে দিয়ে দিবেন হচ্ছে ডিসকর্ডে। আমরা সোমনিয়াটা বের করে নিচ্ছি এখান থেকে। এখন এই লিঙ্কটা দেওয়ার জন্য আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এই যে প্লেগ্রাউন্ড যেটা আছে, এই প্লেগ্রাউন্ডে। আচ্ছা, এইখানে আমরা লিখবো হচ্ছে লিঙ্কটা দিয়ে লিখবো হচ্ছে ভিজিট অ্যান্ড সেন্ড ইয়োর ভিলেজ টু মি। আচ্ছা, এখানে আমরা যেটা লিখেছি যে আপনি আমার ভিলেজে ভিজিট করেন, আমি আপনার ভিলেজে ভিজিট করব। ওকে, তো এইখানে এই লিঙ্ক থেকে যারা ক্লিক করবে, জাস্ট 2 জন লাগবে আমার, 2 জন হলেই কিন্তু আমার ওই 2টা ইনভাইটেশনের টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানে সে একটা লিঙ্ক আমাকে দিয়েছে, আমি এই লিঙ্কটাকে ওপেন করব। তার কারণ হচ্ছে আমার আরেকটা টাস্ক আছে, সেটা আমি আপনাকে দেখাই একবার। এই যে এক্সপ্লোর ওয়ান ওয়ার্ল্ড আছে, এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে যাবে একটা ভিজিট করার মাধ্যমে। তো আমি এইখানে ভিজিটটা সাকসেসফুলি কমপ্লিট করেছি। এখন যদি আমি আপনাকে লাস্ট টাস্কে নিয়ে যাই, একদম লাস্ট টাস্কে, তো আমরা প্রথমে ওয়ার্ল্ড ক্রিয়েট করলাম, এটা আমরা চেক করে নেই।
আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা নেক্সটে যাব, ইনভাইট অ্যাটলিস্ট 2 পিপল। আমরা চেক করি, দেখি কমপ্লিট হয়েছে কিনা। এটা এখনও কমপ্লিট হয়নি, হয়তো বা একজন ভিজিট করেছে। তো আমরা এইখান থেকে করব কি, ফলো করে দিব টুইটারে। আচ্ছা, টুইটারে আমাদের ফলো কমপ্লিট হয়ে গেছে। তারপর এইখান থেকে আমরা ভেরিফাই ফলো অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তারপর হচ্ছে এনএফটি ওনারশিপ। যেহেতু এনএফটি আমরা ক্রিয়েট এখনও করিনি, কেন ক্রিয়েট করিনি সেটা হচ্ছে একটা অ্যাভাটার আমাদেরকে মিন্ট করতে হবে, যেটা আমরা এখনও করিনি, এটা পরে করবো, আমাদের ভিলেজের কাজগুলো আগে শেষ হোক। দেন এক্সপ্লোর ওয়ান ওয়ার্ল্ড, যেটা আমরা করেছি, একজনের থেকে লিঙ্ক নিয়ে আমরা ওয়ার্ল্ডটাকে ভিজিট করেছি। আচ্ছা ফাইন, আমাদের কাজ এখানে কমপ্লিট। এখন এই দুইটা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আমরা আরেকবার ডিসকর্ডে যাব, গিয়ে এখানে অনেকেই লিঙ্ক দিচ্ছে, তো আমরা কয়েকটা ভিজিটে লিখে দিই যে ডান। আরও কয়েকটা ওয়ার্ল্ড আমরা এখানে ভিজিট করব, যেন আমাদেরও কাজটা অন্তত কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড এইখানেও আমরা তাকে লিখে দিলাম ডান। দেখা যাক, যদি কেউ করে থাকে তো ভালো, আর না করে থাকলে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা একটা এনএফটি এখানে মিন্ট করবো। এনএফটি মিন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব আরেকবার প্লেগ্রাউন্ডে। এখান থেকে যে অ্যাভাতার ক্রিয়েটার আছে এখানে একটা ক্লিক করব, এবং ওয়েবসাইটটা খুবই ঝামেলাপূর্ণ, আমি আগেই বলে দিচ্ছি যে এখানে আপনাকে একটু সময় দিতে হবে। দেখা গেছে যেই এখান থেকে আপনি ম্যান চুজ করবেন, তারপর ক্রিয়েট নিউ অ্যাভাটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি হেয়ার ডিজাইন যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো আমরা এই হেয়ার ডিজাইনটা রাখলাম। দেন এইখান থেকে একটা টি শার্ট আমরা চুজ করব। তারপর আচ্ছা টি শার্ট, আচ্ছা জ্যাকেট একটা চুজ করি। জ্যাকেটের ক্ষেত্রে সাদাটাই চুজ করি আমরা। ওকে, তারপর এখান থেকে স্কিন টোন আমরা চুজ করব। ওকে, এই টোনটা থাক। তারপর আমরা এই যে এনএফটি আছে, এনএফটির উপর ক্লিক করব, জেনারেটিং ইওর অ্যাভাটার। এইখান থেকে অ্যাভাটারের একটা নাম দিব, নামটা দিব হচ্ছে ইউজার নেমের উপর ভিত্তি করে। তারপর এইখান থেকে মিন্ট অ্যাভাটার। অ্যান্ড দেন এটা আমরা কনফার্ম করে দিব। আমাদের অ্যাভাতার কিন্তু মিন্ট হয়ে গেছে, বা এনএফটি মিন্ট হয়ে গেছে। এখন দেখা যাক কোন কোন টাস্ক আমাদের বাকি আছে। যেহেতু আচ্ছা, এই কোয়েস্টটা একবার চেক করে দেখি, এখনও এটা কমপ্লিট হয়নি। অর্থাৎ যারা বলেছে 3 জন আমাদেরকে ভিজিট করেছে, তারা আসলে মিথ্যা বলেছে, হয়তো বা একজন ভিজিট করেছে। তো এই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনি আপনার লিঙ্কটা আমাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দিবেন, বা ইউটিউবের কমেন্টে দিয়ে দিবেন। একটা হচ্ছে অ্যাড্রেস, আর একটা হচ্ছে লিঙ্ক, যেন ট্রানজ্যাকশনগুলো চলে আসে কিংবা আমাদের ভিজিটটা কমপ্লিট হয়ে যায়। এবং যারা যারা আপনারা লিঙ্ক দিচ্ছেন, ইউটিউবে বাকি যে লিঙ্কগুলো দেওয়া থাকবে কমেন্টে, প্রত্যেকটা লিঙ্ক আপনি দয়া করে ভিজিট করে দিবেন। একে অপরকে হেল্প করবেন, টেস্টনেট থেকে ভালো পেমেন্ট অবশ্যই পাবেন। তো চেক এনএফটি ওনারশিপে যাই, এবং আমাদের এখানে এনএফটির ওনারশিপের চেকিংটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এটাকে পেয়ে গেছি। আচ্ছা, তো এই কোয়েস্টটা আমাদের কমপ্লিট। এবং এখন যদি আমরা ক্যাম্পেইনে চলে যাই, জাস্ট একটা বাদ দিয়ে, সেটা হচ্ছে ভিজিটের টাস্কটা বাদ দিয়ে, মোটামুটি আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট। এখন প্রোফাইলে যদি যান, তাহলে আপনি আপনার টোটাল পয়েন্টসটা দেখতে পারেন যে আসলে আপনার টোটাল পয়েন্টস কত হলো। তো মোটামুটি 896 পয়েন্টস হয়েছে। এবং আমার নেক্সট টায়ার হচ্ছে, আমি আছি লেভেল 5-এ। আপনি প্রত্যেক দিন এসে জিএমএ ক্লিক করবেন, কিছু কিছু পয়েন্ট এখানে পাবেন। তারপর আছে ইকোসিস্টেম, আপনি চাইলে এই ইকোসিস্টেমে আপনার ট্রানজ্যাকশনটা এখানে কমপ্লিট করতে পারেন। ইকোসিস্টেমের ক্ষেত্রে আপনি অনেকগুলো ইকোসিস্টেম খুঁজে পাবেন। আপনি কি করবেন কি, যেহেতু আপনি প্রত্যেক দিন লগ ইন করছেন, একটা একটা করে ইকোসিস্টেম এখানে এক্সপ্লোর করবেন। যেখানে এনএফটি মিন্ট করা যায়, আপনি একটা এনএফটি মিন্ট করে নিলেন। যেখানে ডেক্স ট্রানজ্যাকশন করা যায়, সেখানে আপনি একটা সোয়েপ করে নিলেন, একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করে নিলেন। এইভাবে আপনার প্রত্যেক দিনের কাজ হচ্ছে, আপনি যখন জিএমএ ক্লিক করবেন, আপনি এইখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করবেন। ওপেন করে দেখবেন ওইখানে কোনো ট্রানজ্যাকশন করা যায় কিনা। যদি করা যায় তাহলে আপনি সেখানে ট্রানজ্যাকশনটা করবেন, আর না করা গেলে অন্য একটা ওয়েবসাইট চুজ করবেন। এটা হচ্ছে আপনার ডেইলি টাস্ক। এই ইকোসিস্টেমের সাথে আপনি ট্রানজ্যাকশনগুলো করলে হবে কি, আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন লিস্ট তৈরি হবে, যেখানে আপনি স্ট্রংলি দেখাতে পারবেন যে হ্যাঁ, আমি আপনাদের এই নেটওয়ার্কের সাথে শুরু থেকে যুক্ত ছিলাম এবং আমি একজন স্ট্রং ইউজার। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। যদি কোনো প্রশ্ন থাকে, এবং যেহেতু টিউটোরিয়াল বড় হয়ে গেছে, মোটামুটি মেবি মাঝখানে আমি হজবরল করে ফেলেছি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।